সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির হল শিক্ষার্থীরা। আমরা বিউপি হলের শিক্ষার্থীরা আজকের পর থেকে কোনো প্রকার হলের বিল পরিশোধ করব না। এ বিষয়ে আমরা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছি। সাধারণ অবস্থান কর্মসূচি থেকে কিভাবে সূত্রপাত হলো এই আন্দোলনের, বর্তমানের পরিস্থিতি বা কি ইত্যাদি সবকিছুই বিউপির হল শিক্ষার্থীদের মুখ থেকেই জানানোর চেষ্টা করব আপনাদের। 9 দফা দাবি নিয়ে বিউপির হল শিক্ষার্থীরা যাচ্ছিলেন ভিসি স্যারের সাথে কথা বলতে। ছেলে ও মেয়ে উভয় হল থেকে শিক্ষার্থীরা বিউপির উদ্দেশ্যে যাত্রা করলে সেনানিবাসের প্রবেশপথে আটকে দেওয়া হয় তাদের। এরপর ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে ওসমানী হলের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। হলে যুক্তির দাবি নিয়ে যখন আমরা হলে ছাত্ররা বিউপির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন আমাদের গেট থেকে বলা হলো আমাদেরকে ঢুকতে দেবে না। তখন আমরা প্রশ্ন করলাম যে কেন ঢুকতে দেবেন না, আবার ঢুকতে দেবেন না কোন অথরিটি থেকে কোনো কি লিখিত ডকুমেন্ট আছে? তখন তারা লিখিত ডকুমেন্ট দেখাতে পারেনি, বরং তখন তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে তখন তারা বলতেছে যে আমি বলছি ঢুকতে পারবেন না, দ্যাট মিনস আপনারা ঢুকতে পারবেন না। আমাদের আন্দোলন নিয়ে কোনো কথাই না, আমরা জাস্ট এখানে আসছিলাম, নর্মালি যাবো, মিটিং করবো, কথা বলে চলে আসবো। আমাদের কোনো পূর্ব ঘোষিত কোনো পরিকল্পনাই নেই। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাদের এখানে বাধা প্রদান করা হচ্ছে এবং আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। এবং ছেলে এবং মেয়ে উভয় হলের জন্য আপনারা আমাদেরকে বারবার বলেছে যে অথরিটি আমাদেরকে পারমিশন দেয়নি। আমরা শুধু স্টুডেন্টরা চেয়েছিলাম যে অথরিটির মুখ থেকে শুনতে যে কেন আমাদেরকে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু আমাদের হলের শিক্ষার্থী না, হলের শিক্ষার্থী বা ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। অবস্থান কর্মসূচির মাঝেই সেনাবাহিনীর অফিসাররা দফায় দফায় এসে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। এক পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচিত 2 জন প্রতিনিধিদের ভিসি স্যারের সাথে দেখা করার প্রস্তাব দেয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ছিল এরকম। আমাদের হল থেকে 2-1 জনকে রিপ্রেজেন্টেটিভকে পাঠানো হবে, বাট আমরা যাচ্ছি যে যেহেতু এটা আমাদের গণ আন্দোলন, আমাদের গণদাবি, আমাদের হলে গণদাবি, তো আমরা যাচ্ছি যে সবাই মিলে একসাথে এটা ফেস করা। ঠিক আছে। কথোপকথনের এক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় কর্তৃপক্ষকে। প্রস্তাব বিবেচনায় কিছুক্ষণ সময়ও নেই কর্তৃপক্ষ। এখন আমাদের বিউপি থেকে ডেপুটি রেজিস্ট্রার মহোদয় আমাদের সাথে কথা বলতে এসেছেন। ভিসি স্যার তাকে পাঠিয়েছেন। উনি আমাদেরকে প্রথমে বলেছিলেন যে স্যার বলেছেন যে কোনো 2 জনকে ওনার সাথে নেবেন, অ্যালাউ করবেন এবং আমরা 2 জন প্রতিনিধি যাব। কিন্তু আমরা সেটাতে রাজি হইনি। হলের সকল স্টুডেন্ট মিলে স্যারের সাথে আমরা দেখা করতে চাই। আমাদেরকে একটা স্পেসিফিক ডেট, টাইম অ্যান্ড প্লেস বলতে যেদিন আমরা সকলে হলের 205 জন স্টুডেন্ট স্যারের সাথে দেখা করতে পারবো। স্যার ডেপুটি রেজিস্ট্রার স্যার 5 মিনিট সময় চেয়েছেন এবং তিনি ভিসি স্যারের সাথে কথা বলছেন এবং আমাদেরকে সে সময় পর্যন্ত একটু অপেক্ষা করতে বলেছেন। পরবর্তীতে জানানো হয় কেবল নির্বাচিত প্রতিনিধিরাই পারবেন ভিসি স্যারের সাথে কথা বলতে। এতে রাজি না হয়ে অসহযোগ আন্দোলনের দিকে হাঁটেন আন্দোলনরত হল শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আমাদের বিউপি ছাত্র এবং ছাত্রী হলে যে 9 দফা দাবি, এই দাবির সপক্ষে আমাদের সর্বশেষ অবস্থান হচ্ছে আমরা আজকের পর থেকে যতদিন না পর্যন্ত আমাদের এই 9 দফা দাবি আমাদের স্বৈরাচারী হল প্রভোস্ট আলাউদ্দিন আল মামুন এবং তার সহকারীদের মানে তার দোসরদের পদত্যাগ সহ যে সকল যৌক্তিক দাবি, এ সকল দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে, আমরা বিউপি হলের শিক্ষার্থীরা আজকের পর থেকে কোনো প্রকার হলের বিল পরিশোধ করব না। কোনো প্রকার সিট ভাড়া, কোনো প্রকার খাবারের বিল, আমরা কোনো প্রকার হল বিল পরিশোধ করব না। এ বিষয়ে আমরা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছি। ধন্যবাদ।